মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, সেটা বুঝতেই পারছো। আমরা সকাল থেকে ল্যাব খেয়ে গিয়ে অনেক কষ্টে রেডি হয়ে বেরিয়েছি। এখন বাজে 10টা না 5 মিনিট হয়েছে বেরিয়েছি। মামের সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, তাই ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা সোজা যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে। আমরা কেউ মোটামুটি কিছু খাইনি, না খেয়েই যাচ্ছি, যারা যারা পুজো দেবো আর কি। তো চলো এখন কঙ্কালীতলা মন্দিরে গিয়ে আগে পুজোটা দিই, তারপরে সারাদিন ব্যাক টু ব্যাক এদিক ওদিক ঘোরা, সোনাঝুরি হাট শপিং, যেটা সবাই করে থাকে ম্যান্ডেটারি শপিং। সোনাঝুরি হাটে এখন 7 তারিখে তাহলে এসে সেটাই করব। আর কালকে রাত্রেও ঘুমটা একদম মানে জবরদস্ত হয়েছে। যত ভালো থাকছি আমরা, যত ভালোভাবে দিনগুলোকে কাটাচ্ছি, তত পলির কথা আর মধুমিতাদির কথা মনে পড়ছে। মধুমিতাদি আর পলির জন্যই এত ভালোভাবে একটা ট্রিপ আমরা কমপ্লিট করতে চলেছি আর কি। তো যাই হোক, চলো আজকে ট্রিপের সেকেন্ড ডে। তো চলো এখন কঙ্কালীতলা মন্দিরে যাওয়া যাক, তারপরে আসছি। রাস্তা ফাঁকা রাস্তা বলেছে র্যাপারের মতো র্যাপার। মারও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, হেভি পছন্দ হয়েছে। কিন্তু ঘেরটা কতটা গায়ে দিয়ে দেখি, ফাঁকা রাস্তা দেখি ঘেরটা কিরকম। 500 550 আর একটা লং কোট। এসেছি আমরা জয় মা কঙ্কালীতলার মন্দিরে চলে এসেছি। যে এইটা হচ্ছে ঝুড়ি পুজো দেওয়ার জন্য, আর এখন পুজো দেবো আমরা। আজকে ভিড় আছে, তবে খুব বেশি ভিড় নেই, বললে আরও বেশি ভিড় পড়ে। আজকে অনেক কম ভিড় আছে। যাই হোক চলো এখন পুজো দিই। পুজো দিয়ে তারপরে বেরিয়ে কোথায় কোথায় যাবো দেখছি। আগে পুজোটা দিয়ে নিই। কত ভিড় দেখো, তাও তো এটা কম ভিড়। চলো চলো লাইনে দাঁড়াও। এই মামাকে টিপ পরিয়ে দিয়েছে, টাকা নিয়ে নিচ্ছে। চলো, কোথায় পিসি? মায়ের নামে না নাচ করছে। যা শেষ হয়ে গেল না, পুজোটা দিয়ে আসি আগে। হাত ধরো, হাত ধরো। মাই গড,
শেষ করে নাচটার ভিডিওটা খুব মিস হয়ে যেত না করলে। এখন আমি চলে এসেছি এই যে পুজো দিতে। দেবাশিস আছে, মামা আছে, আর আমিও চলে এসেছি। চলো এখন পুজোটা দিই ভালোভাবে। আমি বারবার বলে দিয়েছিল পুজো দিতে, তো চলো পুজোটা আগে দিই। দারুণ গান গাইছে বাচ্চাটা। আমি মন্দিরে ঢুকে পড়েছি, আমি নামতে পারছি না আর। ओम सर्गभूतजलादेवी सर्गमुक्तिप्रदायिनी विशेषवरदे शक्तिनारायणी नमस्तुते। ओम जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव शवादत्ते शाश्वत नमस्तुते। जमा সুন্দর পুজো দিলাম মায়ের, সুন্দর পুজো দিলাম। জয় মা। পুজো দেওয়া হয়ে গেছে, মামা পুলিশে বেরোলে এবার এখান থেকে বেরিয়ে যাবো। খুব ভালো, ভীষণ ভালোভাবে পুজো দিয়েছে। আর একটা ছবি, সব জায়গায় হাট বসে। একেবারে তো ভাত খেয়ে নেবো, একেবারে কিন্তু টিফিন খাবো না, একেবারে ভাত খেয়ে নেবো। আমি এই পরোটা লুচি মুচি এখন কিচ্ছু খাবো না, ভাত। এখন ভাত খেয়ে ঘোরো, কারণ এখন যদি তুমি ইয়ে এখানে গেছে। এখন আমরা এই যে 16 আনা বাঙালি হেসেলে দাঁড়িয়েছি। সবাই যদি মনে করে এখানে খাওয়া দাওয়া হবে, জিজ্ঞাসা করতে গেছে রেডি হয়েছে কিনা সব খাওয়া দাওয়া। কারণ এখন বাজে কটা দেখো, দেখা হচ্ছে না, দেখা যাচ্ছে না। 12:15 বাজে, কারণ যেহেতু আমরা আজকে পুজো দেবো বলে কোনো রকম ব্রেকফাস্ট করিনি, তাই সবাই এখন ভাত খেয়ে নেবো। সবাই যদি বলে তবে এখন এখানেই খাওয়া দাওয়া হবে। তো ওরা এখন জিজ্ঞাসা করতে গেছে, আসুক কি বলে দেখি, তারপর নামবো। এন্ট্রেন্সটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ভেতরটা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল না, বলার মতো না। একদম মানে মনটা পুরো ভরে গেছিলো। সবাই খুব খুশি হয়েছিল। তখনও তো খাবার আসেনি, কিন্তু অ্যাম্বিয়েন্সে সবাই খুব খুশি হয়ে গেছিলো। আর দেখো ওইদিকে আমি টিভিটাও দেখিয়ে দিলাম, সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল। মানে খুব খুব ভালো লেগেছে আমার এই 16 আনা বাঙালি হেসেলে। আর এরপরে তো তোমাদের বাইরেটাও দেখাবো, বাইরেটা তোমরা দেখো। তো সুন্দর গাঁদাগুলো ফুটেছে। আমি ভয়েস ওভার দিতে হলো আমাকে, কারণ না আগের ক্লিপিংসটা যেহেতু ভেতরে নিয়েছি, আর দেখলেই তোমরা রবীন্দ্রসঙ্গীত চলছে। গাঁদাগুলোর সাইজ দেখো, জাস্ট মাই গড, কত বড় বড় গাঁদা ফুল। দারুণ এরিয়াটা, খুব সুন্দর এরিয়াটা, ভীষণ সুন্দর। পেছনেও ওদের একটা বিশাল বড় এরিয়া আছে, পেছনটাও খুব সুন্দর। দেখো কি দারুণ পেছনটা, খুব ভালো। এখানে ওদের মনে রান্না বান্না হয়, মা কি সুন্দর। এখানে ওদের হেসেল মানে রান্নাঘর আর কি। আর এই যে এইদিকে আমরা বসেছি। হাই করো, হাই বাপিন, তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? হাই। চলো এবার গিয়ে ভেতরে গিয়ে বসি। গানটা হয়তো একটু একটু আসছেও, শুনতেই পাচ্ছ। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আগেরবার হিমুর হেসেলে খেয়েছিলাম, ওখানেও খুব ভালো লেগেছিলো। এবারে এই জায়গাটায় দাঁড়িয়ে কি 16 আনা বাঙালি হেসেল, এটাও খুব দারুণ। আর এটা এই ফুল গাছগুলো তো মনটা পুরো একদম প্রাণটা জুড়িয়ে গেল ফুল গাছগুলো দেখে, দারুণ দারুণ। শান্তিনিকেতন মাঝে মাঝে আসাই যায়, বারবার আসাই যায়, এরকম একটা জায়গা শান্তিনিকেতন, খুব সুন্দর।
এটা আরও ভালো হলো, আবারও বলছি যাদের নাম না নিলেই নয়, পলির যা, মধুমিতা দি আর পলি, যা হোক, দাদা হোক, সুভাষ দা হোক, বিভাস দা হোক, যেই হোক, এরা না থাকলে হয়তো আমি এতটা ভালো সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারতাম না। আরও সুন্দর অ্যারেঞ্জ হয়েছে, থাকাটা এত সুন্দর হয়েছে বলে খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমাদের, ভীষণ ভালো লাগছে। আর রোডটা পুরো ফাঁকা না, আমরা দেখুন সবসময় এত গ্যাঞ্জাম দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ফাঁকা জায়গা দেখলেই আমাদের ভীষণ ভালো লাগে। এই যে যাই হোক, চলো এখন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে খাওয়া দাওয়াটা করি, তারপর আসছি। দারুণ আয়োজনে খেতে দিয়েছে, মানে এটা একদম ফাটাফাটি, বোনটা পুরো ভরে গেল, আমিষ লাগেই না, নিরামিষেই খাওয়া হয়ে যাবে। এখানে আছে, রাখো বাপিন রাখো, এখানে আছে বেগুনি ভাজা, পাঁপড়, এটা কি শাক দাদা? হ্যাঁ পোলকা, আচ্ছা এখানটা দাও, আর একটু দাও ঘি, আমাকে একটু দিয়ে যাও, একদম ব্যাস। ডাল, শুক্তো, এটা আলু পোস্ত, এটা শুক্তো, ব্যাস এই আছে। এবার যাই হোক, আবার দেখি, আর ডিমের অমলেট আছে, আমরা ডিমের অমলেট নিয়েছি, ব্যাস এই দিয়ে আমাদের খাওয়া হবে আজকে। আমাদের খাওয়া ডান, ছোটোখানা বাঙালি এসে ফাটাফাটি খেয়েছি আমরা। এখন আমরা যাচ্ছি বিশ্বভারতীতে, ওখানে খালি ঘোরাফেরা করবো, ঘুরে তারপর দেখি আর কোথায় যাই, কোথায় ঘোরাফেরা যাই না, কোথায় যাই, যাওয়ার পর তারপরে আমরা সোনাঝুরিতে। এখন বাজে হচ্ছে 12টা না 1টা বাজে, 1টা। চলো যাই। বিশ্বভারতীতে চলে এসেছি আমরা, এই কদবেলটা মাখতেন, এই যে গাড়ি না গাইড না, তুমি যাবে চলবে, গাই লাগবে বন্ধু, ওই যে তো ধাক্কা না খায়, কোথায় যাচ্ছি উনি একা একা, আমি বললাম আমি নামবো না, হ্যাঁ চল দেখ কত টাকা, আমি বললাম আমি নামবো না, জোর করে নামবো না, আর ওই পারে পাবো না, পরে তখনও বললে পরে, এখনো বলছে পরে, তখনও গাড়ি থেকে বললে পরে। যাই এখন আমরা একটু কদবেল মাখা খাই, আমার দেখা এপ্রিলে তাও জোর করে এই দিতে পাশে 40 আর এটা 50। সব হাঁটা লাগিয়েছে বিশ্বভারতীর দিকে, আর এইদিকে আমি আর বনি কদবেল খেতে ব্যস্ত। এবার আবার কুল নিয়েছি 100, ওখানে কুল মাখাও খাবো। এই যে আমরা এটাও নিয়েছি, কুলটা, ওটা দারুণ খেতে কদবেল, আর এদিকে কুল এসেছিলাম, এত সুন্দর ফুল ফুটেছিল না, এখন তো ফুলের সিজন, তাই খুব সুন্দর ফুল ফুটে আছে। আচ্ছা এই বাচ্চা কাচ্চাগুলো স্কুল হয়েছে এখন, বা এক্সকারশনে নিয়ে এসে, তাই এদেরকে ঢুকতে দিয়েছে, এখন তো কাউকে আর ঢুকতে দেয় না, এটা এক্সকারশন থেকে এসছে। আপনার ওনারা কোথায় আছে? মিউজিয়ামের কাছে দাঁড়িয়ে আছে, মিউজিয়ামের ওই দিক দিয়ে, কোন দিক দিয়ে বেরোবে ফুলদি? চল, কে ফোন করেছে এটা? এটা বাবাদের ওই কাউকে একটা, টোটোটা কোন দিকে গেছে? ওই বল, আমরা এই সোজা হাঁটছি, ওই দিক দিয়ে এসে দাঁড়াতে, সোজা এসে দাঁড়াতে। কোন সোজাটা এসে দাঁড়াতে বলবো? এখান থেকে যে সোজাটা এসে দাঁড়ানো যায়, সেই সোজাটা এসে দাঁড়াতে বল। কি বলছেন? টোটোওয়ালা আমার কাছে নেই, আপনি দাঁড়ান, আমার হাজবেন্ডকে ফোন করছি, আমি ফোন করে বলে দিচ্ছি। এই জায়গাটা এত পিস যে বলবার মতো নয়। ওই পিস ছিল বলেই তো উনি লিখতে পেরেছিল এত কিছু। হ্যাঁ উনি নয়, উনি তাই উনি লিখতে পেরেছে। তারপর তো জায়গাটা এখনো স্টিল পিস, কিন্তু উনি কি আর হচ্ছে না, উনি বাট সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। এই তো এটা হচ্ছে মিউজিয়াম, এই তো ঢুকেছে নাকি ওরা? আমার ছোটোবেলা ঢুকেছে, কিচ্ছু মনে নেই। মামকে বলেছিলাম আগেবার, জলি ফলি বললো মাম ঢুকবে, মা বললো না আমি ঢুকবো না, আমরা ঢুকিনি। আর এখানে দাঁড়িয়েছে এরা পেয়ারা মাখা খাবে, আমরা খেতে এদের কাছে এসে এখন পৌঁছেছি। কি আটালে তুমি আমায় বলো, কেন নিয়ে এলে? আমি দিব্যি গাড়িতে বসে থাকতাম। বনি জানে যে আমি কদবেল খেতাম, বনি দেখে আমাকে ঠিক ফোন করতো আমি না এলেও, ওরা তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে এলাম। বনি জানে আমি কদবেল খাবো, ও দেখে আমি না এলেও আমাকে ঠিক ফোন করতো। আর কতটা এখান দিয়ে চলে গেল আমাদের এখানে নামিয়ে দিয়ে। এটা সোনাঝুরি হাটের একটু আগেই নেমে গেছি,
আমি একটু দেখতে এসেছি গেঞ্জিগুলো, একটু দেখি গেঞ্জিগুলো কি পাই না পাই। সাইজ ছোট সাইজ আছে? ওই 12-13 বছরের বাচ্চা ছেলের আছে? হ্যাঁ হেলদি। একটু গেঞ্জি দেখি একটু। এই দাদার দোকান থেকে প্রচুর গেঞ্জি কিনে নিয়েছি, প্রচুর, অনেক গেঞ্জি কিনে নিয়েছি। দামটা বলবেন না, আমার ব্লগেই বলছে দামটা বলবেন না। না না দাম বলছি না, কিন্তু দাদার দোকানে এসো প্রচুর কালেকশন, সবাই কিনে নিয়েছি গেঞ্জি। যাই হোক, এবার চলো মা হয়ে গেছে, মা ফিউজ। মা বলেছে তোরা বাবা কেনাকাটা কর, আমি গিয়ে বসি। কিন্তু কোথায় বসেছে খুঁজে পাচ্ছি না মাকে, মা ঠিক কোথায় বসে পড়েছে। মানে কত ব্যাগ দেখো, প্রচুর ব্যাগ, অনেক ব্যাগ। সোনাঝুরির আগে যে হাটটা আছে, এই হাট, এটা ফাঁকা বেশ। এই হাটটা বেশ ভালো, এই হাটটা। এরপরে যাব সোনাঝুরি হাটের ওদিকে। বেশ ফাঁকা না, কেনাকাটা করতেও ভালো লাগে। ভিড় হয়ে গেলে কেনাকাটাও করা যায় না তো। চলে এসেছি সোনাঝুরি হাটে একদম। হ্যাঁ, ওইটা এমনি একটা হাট বসেছে। চলো আসো, এদিক দিয়ে আস। চলো, হ্যাঁ কালকে এটাতে এসেছিলাম। এদিকে আসো, ফাঁকাই আছে আজকে এখনো অবধি। এগুলো কি গো দাদা? ও দাদা, এগুলো কি? শাড়ি কই গেল মা? চলো, বৌদির জন্য জুটের ব্যাগ কেনা চলছে। সবুজটাও ভালো আছে, এই গ্রিনটা বেশ ভালো লাগছে, একটু আনকমন। এটা চেনটা দেখাও তুমি। সীমা দেখো ভালো লাগছে না এই গ্রিনটা? চেনগুলো দেখে নাও। আন্টির এই গোল ব্যাগ দিয়ে এই বুকলি মিশি কি কিনলে? এই গোল ব্যাগগুলো দেখি। মামাকে একটু পাঠাও তো, তুমি থাকো, মামাকে পাঠাও। গোল ব্যাগ দিয়ে এই যে এই কেনাকাটা চলছে। চলো দেখি, আবার তোমাকে রাখতে আসবো। তুমি চিনবে কোথা থেকে আমি কোন জায়গায় আছি? মা দোহার দেখছে আর চেক করছে, একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চেক করছে। ও না এটা নেওয়া যাবে না। কেন? এই যে চুমকি আছে। চুমকি দিয়েছে কেন ভাই? গায়ে দেওয়ার জিনিসে চুমকি, এত সুন্দর জিনিসটা। না আমি নেব না, এর চোখে ফোকে প্রবলেম আছে তো, এত সুন্দর জিনিসটা দিয়ে রেখেছো না। যা, কত করে দিচ্ছ গো? এবার আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে। এই যে আপাতত দুটো বিছানার চাদর নিয়েছি, এবার দোহার দেখবো। মায়ের দোহার এখনো নেওয়া হয়নি, নিতে পারছি না, এবার দোহার দেখবো। যে যার মতো কেনাকাটা করছে। এখানে চলছে নাচ। আমি অ্যাজ ইউজুয়াল ভবঘুরের মতো ঘুরে যাচ্ছি, টুকটাক কেনাকাটা রয়েছে সেগুলোর জন্য।
কি নেবো বুঝতে পারছি না, কেনাকাটা না করলেই হয়, কিন্তু না, আমি আর না করে থাকতে পারি না, এটাই হয়ে গেছে প্রবলেম। মারা ওইখানে বসে আছে কেশ টেশ কিনে কিনে, আমি এখন ওদিকে এসেছি দেখতে কি নেওয়া যায় টোকেন গিফট হিসেবে। আমরা অনেকক্ষণ আগে সোনাঝুরি থেকে বেরিয়ে পড়েছি, মাঝখানে টুকটাক বাজার করার ছিল, তার জন্য দাঁড়ানো হয়েছিল, টুকটাক বাজারপত্র নেওয়া হয়েছে। আমি আর ব্লগ করিনি, কারণ পায়ে অসম্ভব ব্যথা করছে ফ্ল্যাট ফিটে। এটা হচ্ছে আমরা চলে এসেছি এখন ভ্রমণডাঙ্গা মার্কেটে। মারা ওই যে মা বুকলিদি সেজমামি, এটা কেউ নামেনি। আর আমরা চলে এসেছি এখন ভ্রমণডাঙ্গা মার্কেটে, বিশ্বভারতী ফার্স্ট গেটের পাশে। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, কেনাকাটা সেরকম কিছু নেই, ওই আর কি ঘুরে ঘুরে একটু জাস্ট দেখা, এটাই যা কেনাকাটা। কারণ না কেনাকাটা যাকে না এক্সেসিভ কেনাকাটা হয়ে গেছে, আর কিছু কেনাকাটা এখন আমাদের নেই। তো এই এখন একটু দেখি। আর তোমাদের সাথে না এর আগের বারও এসেছিলাম যখন, আমার মনে আছে ভ্রমণডাঙ্গা মার্কেটে আসতে পারিনি, এইরকম প্রচুর কেনাকাটা হয়ে গেছিলো, তারপর আর ওই ব্যাগপত্র নিয়ে আসা আমাদের সম্ভব হয়নি, চলে গেছিলাম। আর ঠিক সেইভাবেই এবারও চলে যাচ্ছিলাম, তা বললাম না এবার একটু যাই, এবার একটু ব্লগটা করি, তাই নামলাম। আমি বনি আর মামাই নেমেছি, বনিকে তো দেখতে পাচ্ছি না, বনির মেয়ে সেজো মামা, মা, বাপিন, ওদিকে বুকলি বিশি সবাই ওদিকে বসে আছে, আমি গোপন মামা, বনি নেমেছি, ব্যাস এই অবধি। দোকানগুলো দেখতে খুব ভালো লাগছে, খুবই ভালো, সুন্দর। এসব কানের দুল সব হাতে তৈরি করেছে, এখন এসব পড়াই হয় না, নেবো কি, ওই জন্য আর কেনাও হয় না। এই যে এগুলো ব্যাগ, এই যে এরা এখানে ব্যাগ, এখানে ভ্যারাইটি ব্যাগ, দেখো কি অবস্থা। হ্যাঁ খারাপ না, বনিকে ডাকছি আমি। এখানে দেখো কি অবস্থা, পুরো সোনাঝুরি হাট কিনে নেওয়া হয়েছে এখানে। মাথাটা শরীরটা খারাপ লাগছে। তো এখন এই যে জামা কাপড় নিয়ে, মানে জামা কাপড় না, মানে যা যা কেনাকাটা হয়েছে এইসব নিয়ে বসা হয়েছে, সব আলাদা আলাদা করা হচ্ছে। আগে নিচে নেমেছি, পরপর অনেকগুলো কাজ হয়েছে। কালকের যে ভাতটা শক্ত ছিল ওই ভাতটা ফুটিয়ে উপর করে দেওয়া হয়েছে, দিব্যি ছিল, যেহেতু শীতকাল ফ্রিজ ছাড়াই দিব্যি ছিল, সেটা এখন করা হয়েছে। এটা বনি খেয়ে নেবো, তারপরে একটু হয়তো থাকবে, দেবাশিস হয়তো খেতে পারে। আর তার জন্য বনি আমার জন্য এই যে আলু ভাজা হবে, আর ওদের জন্য ডিম সেদ্ধ আর ফেনা, ফোনটা কেটে গেছে, যাই হোক ওদের জন্য এই যে ডিম সেদ্ধ আর ফেনা ভাত বসানো হয়েছে। আর ওদিকে শশা কাটবো, আর পেঁয়াজটা রেখেছি, আমি আর বনি কাঁচা পেঁয়াজ খাবো একটু, আর একটু ডিমের অমলেটে দেবো। যাই হোক চলো এগুলো শাড়ি, আজকে একেবারে ডাউন হয়ে গেছে, কোনো পায়ের অবস্থা খুব খারাপ, পা ট্রিমেন্ডাস লেভেলে পা ফুলে গেছে, ফ্ল্যাট ফিটের জায়গাটা পারছি না, আমি প্রচণ্ড কষ্ট করে সহ্য করে রয়েছি আমি। যাই হোক এটা হয়ে যাক, খেয়ে দে তারপর পরে যাবো। সবার খাওয়া শেষে আমার আর বনির খাওয়ারটা নিয়ে এবার আমি আর বনিও খেতে বসে গেছিলাম। এভাবেই আমাদের দিনটা আজকে কেটে গেছিলো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ট্রিপটাও প্রায় শেষের পথে। টাটা, গুড নাইট।